ইরান রাশিয়ার বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের, আর সেই সম্পর্কে রয়েছে ইরানের পারমাণবিক খাতের উন্নয়নের বিষয়টিও। এবার বন্ধুত্বের এই অটুট বন্ধনকে আরও মজবুত করতে রাশিয়া গেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। তবে ইসরায়েলের সাথে তেহরানের সামরিক উত্তেজনার মাঝেই হঠাৎ করে ইসলামীর এই সফরকে ঘিরে শুরু হয়েছে নানান গুঞ্জন। এরই মধ্যে বৈশ্বিক রাজনীতির মাঠে প্রশ্ন উঠেছে, পারমাণবিক অস্ত্র তৈরিতে রাশিয়ার কাছ থেকে কি নতুন কৌশল শিখছে ইরান, নাকি গোপন কোনো চুক্তি করতেই মস্কো গেছেন ইরানের আণবিক সংস্থার প্রধান। গত জুনেই ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর সবকিছুই ভেস্তে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও বলেছেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম, কিন্তু তারপরও মনের গভীরে সন্দেহ রয়েই গেছে পশ্চিমাদের। তাই তো সম্প্রতি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য তেহরানের উপর আবারও নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি শুরু করেছে। এমন উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই রাশিয়া গেলেন মোহাম্মদ এসলামি। এ সময় তিনি মস্কোতে রাশিয়ার পরমাণু বিষয়ক কর্মকর্তাদের সাথে আলোচনাও করেছেন। মূলত রাশিয়ার পারমাণবিক শক্তি সপ্তাহের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতেই দেশটিতে সফর করেছেন এসলামি। পারমাণবিক শিল্প প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো এমন এক অনুষ্ঠানের আয়োজন করল রাশিয়া। ২২ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ২০১১ সালে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সহযোগিতা করে রাশিয়া। বর্তমানে কেন্দ্রটির রিঅ্যাক্টর স্থাপন ও প্রকৌশলীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদানে তেহরানকে সহযোগিতা করে মস্কো। এদিকে চলতি বছরের জানুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কৌশলগত ইস্যুতে বেশ কিছু চুক্তি করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই চুক্তির মাধ্যমে আগামী ২০ বছর যাবৎ তেহরানের প্রতিরক্ষা ও পারমাণবিক শক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা করবে মস্কো। সৃজন মাহমুদ, নিউজ 24।